বিরিয়ানি খেতে পছন্দ করে না এমন মানুষ মনে হয় খুবই কম আছে। যদি বাসায় বাচ্চা থাকে তো কোনো কথাই নেই। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন বিরিয়ানি কিভাবে বাসায় তৈরি করবেন, তাও খুব সহজে। এখানে আমি একটা ফ্যানের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি বড় সাইজের একটি পেঁয়াজ একটু বেরেস্তা করে নিব। এই যে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই পেঁয়াজগুলোকে একদম লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখান থেকে আমি অর্ধেক পেঁয়াজ একটু তুলে নিব। এখন আর অর্ধেক পেঁয়াজের মধ্যে দিয়ে দিব আদা আর রসুন বাটা, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। যখন ভালো করে এই মশলাটা কষানো হয়ে যাবে তখন আমি আগে থেকে একটা মুরগি ভালো করে এভাবে করে পিস করে রেখেছি। পিসগুলো আপনারা চাইলে আরো একটু ছোটও করতে পারেন, আবার চাইলে একটু বড়ও করতে পারেন। আমি মাংসটাকে একটু কষিয়ে নিব। এখন আমি এখানে অ্যাড করে দিব একটি বিরিয়ানির মশলা, রেডিমেড বিরিয়ানির মশলা দিয়েছি আমি এখানে। আপনারা চাইলে কিন্তু অন্য যে মশলাগুলো আছে ওই মশলাগুলো একটু গুঁড়া করে দিয়ে দিলে হয়ে যাবে, যেমন জয়ফল, জয়ত্রী, ওগুলো দিলে হবে, কালো এলাচ। এখন একটু পানি দিয়ে এই মাংসটাকে আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব কিছুটা পরিমাণ টক দই। টক দইটা দিয়ে আরো একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা যেহেতু ব্রয়লার মুরগি, তেমন একটা সিদ্ধ করার প্রয়োজন নেই, এটা এমনিতে চালের সাথে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এখন আমি আগে থেকে 2 কাপ চাল ভালো করে পরিষ্কার করে রেখেছি। পরিষ্কার করে রেখে একদম পানি ঝরিয়ে নিয়েছি। এই চালটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দিব 1 কাপের চেয়ে আরো একটু বেশি পরিমাণ দুধ, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এখানে অবশ্যই আপনারা দুধ ব্যবহার করার চেষ্টা করবেন। দুধ ব্যবহার করলে বিরিয়ানি কিন্তু খেতে একদম অসাধারণ হয়। এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব। তো আজকের এই বিরিয়ানি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, রেসিপিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন। এখন আমি যখন পানিটা একটু শুকিয়ে আসলো তখন দিয়ে দিলাম 2টার মতো আলু একটু কিউব করে আগে থেকে ভেজে নিয়েছি, কিছুটা কিশমিশ, আর যে পেঁয়াজ বেরেস্তাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আর দিয়ে দিব কিছুটা পরিমাণ ঘি। ঘিটা দেওয়ার ফলে এই বিরিয়ানি থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসে, যদি আপনারা একবার বাসায় তৈরি করেন তখন বুঝতে পারবেন। আর এভাবে বিরিয়ানি যদি বাসায় তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন তাহলে বাইরের বিরিয়ানি খাওয়া কিন্তু ভুলে যাবে। বাইরের বিরিয়ানির চেয়ে আমরা যদি বাসায় স্বাস্থ্যসম্মতভাবে যদি বাসায় তৈরি করতে পারি তাহলে বাসায় বিরিয়ানি খেতে কিন্তু অসাধারণ হয়। এই বিরিয়ানিগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়েছে। তো এভাবে করে বাচ্চাদেরকে দিলে বাচ্চারা তো অনেক খুশি হবে, ছোট থেকে বড় সবাইকে এভাবে করে কিন্তু বিরিয়ানি তৈরি করে বাসায় দিতে পারেন। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।